ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজকে আমি আমার পাখির খামারে পাখিদেরকে নানান ধরনের সবজি দিচ্ছি। এখানে আসলে 7 প্রকার সবজি ও চিড়া দেওয়া আছে। তো আমি এখানে কি কি সবজি দিচ্ছি এগুলো আপনাদেরকে দেখাবো এবং বলবো। এবং দেখুন আমার এই পাখিগুলা কি সুন্দর, তারা এই খাবারগুলো খাচ্ছে, একদম রুচি সহ তারা এই খাবারগুলো খাচ্ছে। আসলে আপনারা আপনাদের পাখিদেরকে যেগুলা খাওয়িয়ে অভ্যস্ত করবেন, ঠিক সেগুলাই আপনাদের পাখিগুলা খাবে। তো যাই হোক ভিউয়ার্স, এখানে আছে মিষ্টি কুমড়া, কাঁচা পেঁপে, করলা, ঝিঙ্গা, ধুমচা, ঢেঁড়স, পটল এবং সর্বশেষ 5 মিনিট ধরে ভিজিয়ে রাখা চিড়া। তো ভিউয়ার্স, এগুলা সবজি আমি যখন এদেরকে প্রোভাইড করছি তার 10 থেকে 15 মিনিট আগে একটি গামলার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলাকে ভিজিয়ে রাখছিলাম, যাতে অপ্রয়োজনীয় কীটনাশক কিংবা কোনো রকমের ব্যাকটেরিয়া যাতে খাবারের মধ্যে না থাকে। তো যাই হোক ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ আমার পাখিগুলা খুব সুন্দরভাবে এগুলা খাচ্ছে এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে তারা এই পাত্র থেকে সরছে না। আমার পাখির খামারে যতগুলা পাখি আছে আলহামদুলিল্লাহ আমি সকল পাখিকেই এ সকল খাবার অন্তত সপ্তাহে 3 দিন দেওয়ার চেষ্টা করি। পাখিদেরকে প্রতিদিন ফলমূল, শাকসবজি দিলে পাখিদের পরিপূর্ণ যে পুষ্টিগুণ চাহিদা থাকে এগুলা পরিপূর্ণ হয়। আর সানকুনুর যেহেতু বড় ধরনের পাখি, অনেক দামি পাখি আমাদের কাছে, তো এই পাখিগুলোর যত্ন অবশ্যই আপনাদেরকে খুব সুন্দরভাবে নিতে হবে। এগুলা থেকে ব্রিডিং বা এদের থেকে রেজাল্ট পেতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমি কালকে ব্লু কুনুর কিনেছিলাম, সে ব্লু কুনুরদেরকেও আজকে দিয়েছি। আলহামদুলিল্লাহ এরাও খুব সুন্দরভাবে খাচ্ছে। আসলে পাখিদেরকে আপনারা যে পরিমাণে যা খেতে দিবেন অবশ্যই পাখিরা সে খাবারটি খেয়ে অভ্যস্ত হবে এবং আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই খাবারগুলো যাতে ন্যাচারাল খাবার হয়ে থাকে। সব সময় সিড মিক্স দিয়ে রাখলে হবে না। আমার পাখিদেরকে যে খাবার আমি খাওয়াই এগুলো আসলে রুটিন মাফিক করে আমি খাওয়াই। আপনারা লক্ষ্য করে দেখবেন এদের খাঁচাতে কোনো সিড মিক্স দেওয়া নাই। আসলে আমি এদেরকে সিড মিক্স দেই ঠিক মাগরিব নামাজ পড়ে। তার আগে সারাদিন তারা এ সকল ফলমূল বা শাকসবজি খেয়ে থাকে। পাখিরা অতিরিক্ত সিড মিক্স খেলে তাদের শরীরে অতিরিক্ত চর্বি জমে যাবে, তাই পাখিরা ডিম বাচ্চা করাতেও বিঘ্ন ঘটাতে পারে। পাখিদের অতিরিক্ত চর্বি হলে পাখিরা ব্রিডিং রেজাল্ট ভালো দিতে পারে না। এ কারণে তাদের এই ডায়েট চার্ট আমি ফলো করি। আশা করি আপনারাও এগুলা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।